দর্শক বন্ধু, লটারি পাবার যোগ কিন্তু 2025 জুলাই মাসের থেকে কিন্তু খুব চান্স রয়েছে এই কটি রাশির। আগে জানতে হবে লটারি কেন যোগটা হয় বা কোন কোন নক্ষত্র ভিত্তিক কোন কোন যোগ থাকলে আপনি লটারি পেতে পারেন। আর এটা কিন্তু আমি সবাইকে সতর্ক করছি, সবাই টিকিট কিন্তু কাটবেন না। টিকিট কাটা খুবই খারাপ লটারির ক্ষেত্রে। বাকিটা আপনার জন্মচারের উপরে ডিপেন্ড করবে। আমি যেটা ভিডিওটা বানাচ্ছি এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার নিয়ে আমি কিন্তু টিকিটের কথা বলছি না। এবং কোন কোন রাশির ক্ষেত্রে একটা অনুমান মানে প্রেডিকশান মানে হচ্ছে অনুমান করা হচ্ছে আপনি পেতে পারেন, সেই প্রেডিকশান অনুযায়ী কিন্তু ভিডিওটা বানাচ্ছি। কোন কোন রাশির ক্ষেত্রে লটারি ফাটকা দিতে পারে। লটারি বা ফাটকা দেবার যে উদ্দেশ্য বা যে গ্রহটি দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। রাহু ছাড়া কিন্তু জীবনে না খাটা পয়সা কেউ দিতে পারেনি। রাহু ছাড়া জীবনে অপ্রত্যাশিতভাবে অর্থ পাওয়া সম্ভব হয় না, বা ফাটকা বা লটারি পাওয়া সম্ভব হয় না। কারণ এই লটারি কাটতে গেলে আগে দেখতে হবে আপনার জন্মচাটের দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি, অষ্টম পতি এবং একাদশ পতি এবং নবম পতি কানেকশানটা কখন করছে। এবার কিছু কিছু রাশির ক্ষেত্রে লটারি কিন্তু বেশি এরা পায়। এই 5টি রাশি অবশ্যই বলবো লটারি এরা ম্যাক্সিমামটা পায়, বা লটারির কাটার প্রতি তাদের ইন্টারেস্টটা খুব থাকে এবং তার লটারি কিন্তু কাটে। এবং লটারি কাটতে গেলে আপনার কোন দিন লটারি হবে বা কীভাবে লটারি হবে সেটা কিন্তু বিচার করতে হবে আপনার জন্ম নক্ষত্র এবং নবতরা চক্র, এবং বিচার করে দেখতে হবে যে আপনার ওই দিনকে কোন নক্ষত্র চলছে। সম্পদ নক্ষত্র যদি না চলে আপনি কিন্তু টিকিট পাবেন না, বা অতিমিত্র নক্ষত্র বা মিত্র নক্ষত্র যদি চলে তবে কিন্তু আপনি লটারি কিন্তু পাবেন। এবার কোন কোন যোগ থাকলে লটারি পাওয়া যায়, দেখা গেল আপনার দ্বিতীয় পতি এবং আপনার পঞ্চম পতি। দ্বিতীয় হচ্ছে আপনার অর্থ আর্নিং হওয়ার জায়গা বা সেভিংস করবার জায়গা। পঞ্চম নিজের মেন্টালিটি দিয়ে আমি এই টিকিটটা কাটবো তবেই কিন্তু আপনার পাবো। এবং অষ্টম মানে গুপ্তভাবে, যেটা কেউ জানি না, আমার কি হবে, লটারি পাবো কি না, গুপ্ত জায়গা বা অপ্রত্যাশিত জায়গা, যেটাকে আমি স্থাবর বলবো না, অস্থাবর নিজস্ব ব্যক্তিগত বলবো না, এটা ফাটকা হতে পারে। তখন সেটা হবে কিন্তু অষ্টম ভাব। অষ্টম ভাব যে কোনো স্পিরিচুয়াল বা গোপন তথ্য বার্তা কিন্তু বয়ে নিয়ে আসে অবশ্যই করে। তাই লটারি কাটতে গেলে আগে দেখতে হবে অষ্টম ভাবটা কি কানেকশন তৈরি করে। যদি অষ্টম ভাব যদি কানেকশন ভালো না থাকে, ফাটকা যেটা বলতে চাইছি, না খেটে পয়সা ইনকাম করা, তা অষ্টম ভাবকে দরকার। আচ্ছা, দেখা গেল যে আপনার ভালো করে শুনবেন, ভিডিওটা শুনলে ভালো বুঝতে পারবেন আমি অবশ্যই কোন কোন রাশি পেতে পারে অবশ্যই বলবো। আমি কিন্তু না বলে যাব না। কোন কোন রাশি পেতে পারেন এখন জুলাই মাসের থেকে টিকিট বা ফাটকা ইনকাম অবশ্যই বলে যাব। কেন পাবেন সেটাও বলে যাব, কোন নক্ষত্র পাবেন সেটাও বলে যাব। সঙ্গে থাকতে হবে, ভিডিও স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, মাঝখান থেকে বেরিয়ে চলে যাবেন, নম্বর পাবেন না। আগে দেখুন, আমরা যদি দেখা গেল মেষ লগ্ন মেষ রাশি, আপনি মেষ লগ্ন মেষ রাশি, ঠিক আছে, তা দেখা গেলো আপনার জন্ম দেখা গেলো অশ্বিনী নক্ষত্রে বা কৃত্তিকা ভরণী নক্ষত্রে বা কৃত্তিকা নক্ষত্রে। এবার জানতে হবে এই রাহুটা আমার ক্ষেত্রে কোন স্বরূপ আছে। রাহু কিন্তু ইলেভেন্থে রয়েছে বর্তমানে আপনার হিসেবে, আপনি কিন্তু ফাটকা পেতে পারেন। কেন ফাটকা পাবেন আপনি? কিন্তু এই রাহু কিন্তু আপনাকে কি হিসেবে ফাটকা দেবে, যদি লটারি দেবে নাকি ব্যবসা করে ফাটকা দেবে? আমার মতে হিসাব মতো এখানে ব্যবসা করে ফাটকা আপনাকে দিতে পারে। কেন? কারণ এই রাহু দৃষ্টি করছে আপনার ব্যবসার জায়গায়, রাহু দৃষ্টি করছে আপনার যোগাযোগের জায়গায়, রাহু দৃষ্টি করছে আপনার দ্বাদশে দৃষ্টি করছে। তার মানে আমি লটারি কিন্তু পাওয়ার জায়গা দেখতে পাচ্ছি না, কিন্তু ফাটকা কিন্তু কর্ম করে ব্যবসা করে কিন্তু আপনি ফাটকা পেতে পারেন। রাহু থাকছে কার নক্ষত্রে? বৃহস্পতির নক্ষত্রে। তাই বৃহস্পতি নক্ষত্র যদি রাহু থেকে গেল, তাহলে আপনার জন্ম নক্ষত্র থেকে দেখুন কি কানেকশন তৈরি করলো। যদি দেখা গেলো অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, তার মানে সেকেন্ড নম্বর হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে 25 নম্বর। তার মানে 1 2 3 4 5 6 7 আপনি কিন্তু পাবেন না, বিপদ নক্ষত্রে গমন করছে। তাহলে লটারি পাচ্ছেন না, কাটার দরকার নেই।
যেমন মা তাকে আউট করে দাও, পেলেন না। অষ্টম ভাব ছাড়া ফাটকা দিতে পারে না। কর্কটের ক্ষেত্রে কিন্তু ফাটকা যদি বলি, কর্কট কি ফাটকা পাবে? যদি লক্ষ্য করা যায়, ওর তো অষ্টমে রয়েছে, কিন্তু রাহু রয়েছে অষ্টমে। কোন নক্ষত্রে রয়েছে? সে বৃহস্পতির নক্ষত্রে। এবার অষ্টম পতি কোথায়? সেটাও নবমে। এই কর্কট রাশি বা কর্কট লগ্ন কিন্তু পেলেও পেতে পারেন। সব থেকে লটারি বেশি পাই হচ্ছে মিথুন রাশি। কেন জানেন? মিথুন রাশি বা বৃষ রাশি বা বৃশ্চিক রাশি বা কন্যা রাশি বা কুম্ভ রাশি, এরা বেশি লটারি পায়, লটারির প্রতি ইন্টারেস্টেড হয়। কেন ইন্টারেস্টেড হয়? কোন যোগ থাকলে হয়? আগে দেখতে হবে যে আমার অষ্টম পতি বা ধনপতিকে অষ্টম ভাব দৃষ্টি করছে কিনা। দেখা গেল আপনার বৃশ্চিক লগ্ন, ভালো করে শুনবে, দেখা গেল আমার বৃশ্চিক লগ্ন, আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি, পঞ্চম পতি বৃহস্পতি, দেখা গেল আপনার অষ্টমে রাহু রয়েছে মিথুনে, এবং দেখা গেল আপনার সেই বৃহস্পতি তুলায় বসে রয়েছে বা কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে। আপনি কিন্তু ফাটকা পেতে পারেন, কারণ সে দ্বিতীয় পতি বা পঞ্চম পতিকে সে রাহু দৃষ্টি করছে। আপনি পেতে পারেন টিকিট, ফাটকা। তার মানে কি হলো? আমি কথাটা কি বললাম? যেহেতু দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাব কানেকশন না হলে ফাটকা ইনকাম দিতে পারিনি বা পারবেও না। ফাটকা মানে না খাটা পয়সা। তো এবার তার মানে ভাগ্যটাকে সহায়তা হতে হবে তো আপনার। এবার কোন কোন নম্বরে কাটলে ভালো হবে? দেখা গেল, আমি বলছি মিথুন রাশির ক্ষেত্রে যদি বলি, দেখা গেল কাউরের এখন যে বর্তমান, দেখা গেল কাউরের জন্ম আদ্রা নক্ষত্রে আপনি জন্মেছেন, বর্তমানে দেখা গেল আপনার আদ্রা নক্ষত্রে জন্মেছেন বা আপনি মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন। মৃগশিরা থেকে যদি রাহু কানেক্ট করি, কোন নক্ষত্রে থাকছে? 5, 6, 7 বিপদ নক্ষত্র। আপনি কিন্তু তাহলে কিন্তু পাচ্ছেন না। ভালো করে জিনিসটা বুঝতে হবে। কিন্তু থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছে, দেখুন দেখে নিন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। রাহু থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মানে আপনার ক্ষেত্রে আমার যদি জন্ম নক্ষত্র 5 হয়, মৃগশিরা হয়, 5, 6, 7, আপনি কিন্তু পাচ্ছেন না। টিকিট কাটার দরকার নেই, একদমই নয়, কাটবেন না। কাটলে লস হবে আপনার, আমার কিচ্ছু হবে না। সে কি অষ্টম ভাবকে দৃষ্টি করছে আপনার রাহু? অষ্টম ভাবে কানেকশন করছে? রাহু করছে না তো, তাহলে কাটার দরকার নেই। মৃগশিরা নক্ষত্র কাটবেন না। এবার যদি আসে আমি হচ্ছে আমরা আদ্রা নক্ষত্র নিয়ে যদি আসি, তাহলে কিন্তু আপনি টিকিট পেলেও পেতে পারেন। কোন কোন নম্বরে পেলেও পেতে পারেন? দেখুন, বাকি কিন্তু জন্মছক বলবে, আমি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল দেখে বলছি, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক কিন্তু আমি দেখিনি। বা নিজে কাটবেন দিয়ে দোষরব দেবেন আমার নাম, তা কিন্তু আমি শুনবো না। একটা বাজে কমার নামে কিন্তু শুনবো না। আমি যেটা বলছি ভালো করে ধ্যান দিয়ে শুনে নেবেন। আদ্রা নক্ষত্র হলে আপনি পেলেও পেতে পারেন, বাকি আপনার জন্মছক বলবে। দেখা গেল আপনার অষ্টমস্ত রাহু তুঙ্গে রয়েছে, দেখা গেল আগে বললাম, দেখা গেল আপনার মিথুন লগ্নে জন্মেছেন, আপনার অষ্টমে কানেকশন করছে, কিন্তু বর্তমান যে ট্রানজিট ফল সেটা কিন্তু পেতে পারেন হচ্ছে মেষ রাশি মেষ লগ্ন, ফাটকা পেলেও পেতে পারেন। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কি বললাম? 1, 2, 3, 4, 5, 6, 7 কাটবেন না, না করেছি। ভরণের ক্ষেত্রে যদি বলি 2, 3, 4, 5, 6, 7 জন্ম সম্পদ বিপদ ক্ষেম পুত্রের সাধন, আপনি কাটলেও কাটতে পারেন, পেলেও পেতে পারেন। কারণ এই নবম পতি বৃহস্পতি আপনার ক্ষেত্রে রয়েছে তৃতীয়, সে দৃষ্টি করছে একাদশে, আপনি পেলেও পেতে পারেন ফাটকা। তারা লটারির ব্যবসা করলেও ডেভেলপমেন্ট দেবে। কি বললাম? মেষ রাশি ভরণের নক্ষত্র, কৃত্তিকা কিন্তু পাবেন না। 3, 4, 5, 6 না, কাটার দরকার নেই। কৃত্তিকা কাটবেন না, একদম কাটবেন না, পাবেন না। এবার যদি আসি বিশ্বরাশি নিয়ে যদি আসি, রোহিণী থেকে যদি 2, 4, 5, 6 কাটবেন না, একদমই নয়। রোহিণী নক্ষত্র একদমই নয়, কাটবেন না। মৃগশিরা নক্ষত্র যদি আসি 1, 6, 7 আপনিও কাটবেন না, একদম নয়। মিথুন রাশি কাটবেন না, বৃষ রাশিও কিন্তু কাটবেন না। মিথুন রাশি কাটবেন হচ্ছে যারা আদ্রা নক্ষত্র, তারা কাটতে পারেন। পুনর্বসু নক্ষত্র হলে আপনারা কাটতে পারেন, লটারি বা ফাটকা আপনি পেলেও পেতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে দেখুন আমরা কিন্তু ফাটকা একটা ইনকামের জায়গা দেখাচ্ছে। দেখা গেল আপনার পুনর্বসু নক্ষত্রে আপনি জন্মেছেন বা আপনি জন্মাননি, দেখা গেল পুষ্যা নক্ষত্রে আপনি জন্মেছেন, পুষ্যা নক্ষত্র শনির দশায় আপনি জন্মেছেন,
তার মানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 15, 16 মানে আপনার অতি মিত্র নক্ষত্রে গমন করছে রাহু। আপনি পেলেও পেতে পারেন, কর্মও ফাটকা পেতে পারেন, ইনকামও ফাটকা পেতে পারেন। রাহু কিন্তু বৃহস্পতি কম্বিনেশন রয়েছে, রাহু দৃষ্টি করছে আপনার যেহেতু ষষ্ঠপতি এবং নবমপতি, সেই কারণে কথাটা বলছি কর্কট রাশি কর্কট লগ্ন পেলেও পেতে পারেন। এবার অষ্টম ভাব থেকে আর কার আসছে? অষ্টম ভাব তো আর কারো আসছে না, তৃতীয় ভাব কার আসছে? তুলা রাশির ক্ষেত্রে কি ফল পেতে পারেন? তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু ভাগ্যে রাহু দৃষ্টি করছে, তুলা রাশিও কিন্তু পেলেও পেতে পারে। কোন নক্ষত্র পাবে? কন্যার ক্ষেত্রে দর্শক বন্ধু পাচ্ছি না, ফালতু টাকা নষ্ট করবে। কন্যা রাশির টিকিটের দিকে একদম অ্যাভয়েড করুন, একদম নয়। সিংহের ক্ষেত্রে পাবেন, সিংহের ক্ষেত্রে পাবেন না। কন্যা ষষ্ঠ পাবেন না, নষ্ট হবে টাকা। দ্বিতীয়ত কর্ম করে কিছু ফাটকা ইনকাম হতে পারে, কিন্তু লটারি কিন্তু আপনি পাবেন না, একদম টিকিট কাটবেন না। তুলার ক্ষেত্রে আপনি পেলেও পেতে পারেন। কোন নক্ষত্র পাবেন? হয়তো একবার চিত্তা নক্ষত্র আপনি জন্মেছেন, 14, 15, 16 কাটবেন না। চিত্তা নক্ষত্র একদম কাটবেন না, কিন্তু পাবেন না, ফালতু টাকা নষ্ট হবে, একদম নয়, টিকিট কাটা যাবে না চিত্তা নক্ষত্র। বাকি আমার জন্মচাঁদ বলবে, ট্রানজিট ফল পাচ্ছি তাই বলছি। বাকি আমার জন্মচাঁদ আপনি পেতেও পেতে পারেন। জন্মচাঁদ দেখা গেলে আমরা কি কানেকশন, রাহু কোথায় কী কথা আমি জানি না, সে দেখতে হবে। চিত্রা গেল। এবার আসবো হচ্ছে আমি সাথী, 15 নম্বর নক্ষত্র। আপনি পেলেও পেতে পারেন, সাথী নক্ষত্র পেলেও পেতে পারেন, কানেকশান রয়েছে, যোগ রয়েছে। আপনি পেলেও কিন্তু লটারি বা ফাটকা কিন্তু পেলেও পেতে পারেন। বিশাখা নিয়ে যদি আসি, বৃহস্পতির নক্ষত্র, বিশাখা হলেও পেতে পারেন। সেটা বৃশ্চিক হলেও পাবেন, তুলা হলেও পাবেন। বৃশ্চিক হলেও পাবেন, তুলা হলেও পাবেন। বিশাখা নক্ষত্র পেলেও পেতে পারেন। এবার যদি বৃশ্চিক ক্ষেত্রে আসছে আর আসছে না, বৃশ্চিকে যে বললাম ওটাই পেতে পারেন। আর এবার ধনুরাশি নিয়ে যদি আসে, ধনুর ক্ষেত্রে যদি বলে কেন দাদা ভাই পাবো, কারণ আপনার সেই সপ্তম রাহু দৃষ্টি করছে এবং একাদশে রাহু দৃষ্টি করছে। একাদশে রাহু দৃষ্টিটা কিন্তু পাওয়া যায় ফাটকা। কারণ দেখা গেলো আপনি জন্মেছেন, মূলা নক্ষত্র যদি হয়, 19 নম্বর নক্ষত্র যদি হয়, 19, 20, 21, 22, 23, 24, 25 পাবেন না। মূলা নক্ষত্র কাটলে পাবেন না। তাহলে কোন নক্ষত্র পাবেন? পূর্বাষাঢ়া যদি হয়, 20, 21, 22, 23, 24, 25 পাবেন না। পেলেও পেতে পারেন পূর্বাষাঢ়া নক্ষত্র। এই কটি রাশির ক্ষেত্রে পেলে পেতে পারেন। মেষ পেতে পারেন, মিথুন পেতে পারেন, কর্কট পেতে পারেন, কন্যা পেলেও পেতে পারেন, গ্যারান্টি দিতে পারছি না। তুলার রাশির ক্ষেত্রে বললাম এই নক্ষত্র পেতে পারেন। আর আদার্স কিন্তু ধনুরাশির ক্ষেত্রেও সেমন দেখছি না, হয়তো ফাটকা আমরা কর্মের মাধ্যমে দেবে, ইনকাম অবশ্যই করে দেবে। কুম্ভর ক্ষেত্রেও সেরকম দেখছি না, তার টিকিট না কাটার ফলে বাকিগুলো আপনার জন্মচরের উপর ডিপেন্ড করবে, কীভাবে কাটবেন, কখন কাটবেন, নবতরা চক্র বিচার করে দেয়, দেখতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।